হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে কার্তিক পুজো। তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। গতকালকে ঠাকুর দেখার ভিডিওটা তোমাদেরকে পোস্ট করেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর পরের দিনের ভিডিওটা আমি প্রায় 7 দিন পর ছাড়ছি। কি বলবো বন্ধুরা, এইটুকু এডিট করার মতন বা ভয়েস দেওয়ার মতন সময় আমার হাতে ছিল না। তো যার জন্য এতটা দেরি, তার জন্য তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পানুহাটে ঠাকুর দেখতে। তো প্রত্যেক বছরই পানুহাটে ঠাকুরটা আমরা লড়াইয়ের পরের দিন দেখি, মানে পরশু দিন দেখি। এবছর কি মনে হলো, যা এদিকটা আগে ঘুরে আসি, ভিড়টা হয়তো কম হবে। হ্যাঁ, ঠিক তাই, ভিড়টা অনেকটা কমই ছিল। দেখো, এই হচ্ছে প্রথম প্যান্ডেল। দুর্ধর্ষ করেছে প্যান্ডেলটা, ভীষণ সুন্দর। মানে ছবি তোলার, সেলফি নেওয়ার এবং আমাদের মতন ভিডিও যারা করো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। এই যে পিছনে আসছে কর্তামশাই আর মেয়েরা রয়েছে। তো দুজনে দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি, কারণ 4 জনের একটা গাড়িতে আমাদের জায়গা হয় না, বুঝতেই পারছো। তো আমি একটা স্কুটিতে রয়েছি আর ওরা বাইকে 3 জনে রয়েছে। আমি একদম একা ফ্রি মানুষ, একদম নিজেকে ফ্রি ফ্রি লাগছে। তো যাই হোক, চলো আমি আমার বাহনকে নিয়ে এগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের দিকে। চলে এসেছি পানুহাটের আরও দুটো প্যান্ডেলে। মানে দুটো প্যান্ডেল একসাথে নয়, প্রথমে একটা প্যান্ডেলে যাব, পাশাপাশি দুটো ঠাকুর হয়, মাঝখানে পার্টিশন করা রয়েছে, বিশাল একটা মাঠ, দুদিকে দুটো ক্লাবের ঠাকুর। তো দেখো কি সুন্দর প্যান্ডেল এবং সাজানোটা, গাছ দিয়ে লাইটিং দিয়ে দারুণ সাজিয়েছে। এখানে একটা বিশাল মেলাও বসে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে কয়েকটা ছবি তুলে নিলাম, তারপরে ভিতরে চলে এসেছি। এখানকার ঠাকুর দেখো কত সুন্দর ঠাকুর, আর সেই রকম হয়েছে প্যান্ডেলটা, দুর্দান্ত। চলো, প্যান্ডেল দেখা তো হয়েই গেছে, এখন মেলার দিকে যাই। প্রথম দোকানে চলে এসেছি। এখানে এই যে পুতুলগুলো ঝুলছে না, এই পিঙ্ক কালার পিং পং বল যেগুলো পুতুলগুলো, ভীষণ পছন্দ হলো, কিন্তু দাম বলছে 80 টাকা। বাপরে বাপরে, এত দাম! আসলে এরা ভিতরে বসেছে তো, প্যান্ডেলের ভিতরে, এর জন্য এদের চার্জটা একটু বেশি। চলো ভিতর দিকে যাওয়া যাক। এই যে গরুর গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, প্রচুর কাপ রয়েছে। কাপগুলো দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, কিন্তু বাড়িতে রাখার জায়গা নেই বন্ধুরা। যেখানেই যাই দুটো করে কাপ নিয়ে আসি, আর ভাঙে। তো কাপ এখন কিনবো না। জিজ্ঞেস করছি কর্তামশাইকে যে এই চাবি রিংটা নেবো কিনা। তো বলছে আছে, এটা নিতে হবে না। মানে আছে মানে ওর দোকানে আছে, ওর জন্যই বলছিলাম আমি। আর আমার এই যে দেখো, এই মঙ্গলসূত্রটা ভীষণ পছন্দ হয়েছে, নেবো কি নেবো না, নেবো কি নেবো না ভাবছি। তো আমাদের দাদা বলছে নিয়েই নাও, খুব বেশি দাম নয়, 40 টাকা দাম। তো ভালোই লাগছে, দেখি একটু ট্রাই করে কেমন লাগে। ভাল লাগছে না বলো? চলো নিয়েই নিই এটা। আর এখানে দেখো কাপগুলো, বড় বড় কাপগুলো, মানে কফি মগ যেগুলো বলে, কফি মাগ, কি সুন্দর দেখতে। ব্ল্যাক কালার বলে বেশি ভালো লাগছে। না, এটাও নেব না। মেয়েদের মন এখানে এসে আটকে যায়। তারপরে এই যে স্ট্রগুলো দেখেছে আমার কন্যারা, এই স্ট্র এখন নিতে হবে। দুজনের দুটো স্ট্র নেওয়া হয়ে গেছে, পেয়ে ভীষণ খুশি। এখন জানি না কতক্ষণ এটা টিকবে, বাড়ি অবধি যাবে কিনা সেটাও জানি না। তো নেওয়া তো হয়ে গেছে। আর আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, আমার খুবই ভালো বান্ধবী। মানে আমার ছোটো কন্যার সাথে আমার বান্ধবীর ছেলে একই স্কুলে পড়ে, সেই সূত্রেই পরিচয়, সেই সূত্রেই আমাদের বন্ধুত্বের গভীরতা। যাই হোক, ওর সাথে দেখা হলো, কিছুক্ষণ কথা হলো, একটু ছবি একটু ভিডিও তুলে নিলাম, স্মৃতি করে রেখে দিলাম। তারপরে বেরিয়ে আসার সময় এই যে বেলুনটা দেখেছে, এটা তো এখন নিতেই হবে। পুরো কার্তিক পুজোতে এবছর দেখছি এই বেলুনটা নতুনত্ব, আগে কখনো দেখিনি, তো এটা একটা নিতেই হবে। তারপরে চলে এসেছি একদম তার পাশেই যে প্যান্ডেলটা, মাঝখানে পার্টিশন বললাম না, ওটা। এখানে দেখো হাইকোর্ট করেছে, কি সুন্দর লাগছে। এখানে একবার লালকেল্লাও করেছিল। এখানকার লাইটিং ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। তবে আজকে কপালটা খুবই ভালো,
লাইনটা নেই, মানে এখন এই প্রপার কাটোয়ার দিকে ভিড় আজকে, কিন্তু এই পানুহাটের দিকে ভিড়টা একটু কম। এখানে দেখো ছোট্ট কার্তিক সোনা বসে রয়েছে লাড্ডু হাতে। এখানেও ঠাকুর, এই যে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং খুবই ভালো সময় এসছে। এখানে এখন পুজোর জোগাড় যন্ত্র করছে, এটুকু দেখার সৌভাগ্য হলো। এখানেও প্রচুর মেলা বসে রয়েছে। আর এই মেহেন্দি পড়ানোগুলো ছোটোবেলায় মনে পড়ছে, তোমাদের কার কার মনে আছে বলো তো? আমরা যখন ছোট ছিলাম প্রত্যেক মেলাতে, যে কোনো অনুষ্ঠানে মেহেন্দি পড়ানোর লোকগুলো আসতো, আর হাত ময় এসব লাল রঙের মেহেন্দি পরে বাড়ি চলে আসতাম। মা যে কী বকা দিত কি বলবো বন্ধুরা। আর তারপরে এই যে দেখো আরেকটা প্যান্ডেল এসেছি, এখানে একজন মানে গান গাইছে সিঙ্গার, খুবই সুন্দর তার গানের গলা, কিন্তু তোমাদেরকে তো সেটা আমি শোনাতে পারবো না। চলো তারপরে ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে একটা হীরক রাজার দেশে, দেখে প্যান্ডেল থেকে বুঝতে পারছো, কিন্তু ঢোকার প্রথমেই রয়েছে হাড় কঙ্কাল ভূত ভুতুরে। তো এই দেখে আমার বড় মেয়ে বলছে এখানে ভূত বাংলা করেছে, আমি যাবই না, ভিতরে যাবই না। কিন্তু না, এখানে ভূত টুত নেই, ওই সামনেই দু একটা কঙ্কাল হাড় যা ঝুলিয়ে রেখেছিল তাই। ভিতরে কিন্তু মেন আকর্ষণটা রয়েছে। এখানে হীরক রাজার দেশে থিম। চলো এখন গুহার ভেতর দিয়ে যাই। এই হচ্ছে ঠাকুর, শিব পার্বতী, মাঝখানে রয়েছে কার্তিক ঠাকুর। এই হচ্ছে হীরক রাজার দেশের সভা, রাজা আছে, চারপাশে তার সভাসদরা রয়েছে। তোমাদেরকে আরও কাছ থেকে আমি দেখাবো। কি অপূর্ব বানিয়েছে, ভীষণ সুন্দর থিমটা। অসম্ভব সুন্দর করেছে এই থিমটা। তবে কি বলতো, এত সুন্দর থিম অথচ ভিড়টা খুব একটা নেই আজকে। পরের দিন যা ভিড় হবে, এখানে ঢুকতেই পারা যাবে না। এই হচ্ছে সভাসদগণেরা, মহারাজের চারপাশে তারা বসে রয়েছে। এখন বেলুনটি আমার দায়িত্বে, কারণ তিনি আমার ছোটো কন্যাকে আর নিতে পারছে না, এখন আমাকে নিতে হবে। চলে এসেছি বারোয়ারি তলায়, অনেকটা দূরে, মানে প্রপার কাটোয়াতে চলে এসেছি। এইখানকার থিমটা দেখো ভীষণ সুন্দর। এখানে কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছে, ঠাকুরমশাই জোগাড় করছেন, বাড়ির কর্ত্রী বসে রয়েছেন। এদিকে দেখো ঢেকিতে ধান ভাঙা হচ্ছে, আর ঠাকুর হচ্ছে এখানে পার্বতী, আর তার পাশে রয়েছে কার্তিক ঠাকুর। এদিকে দেখো অয়যোগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, বিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে। এই হচ্ছে প্যান্ডেলের বাইরের দৃশ্যটা। মাঝখানে একটি খামার বাড়ি রয়েছে, একজন মাথায় করে ধান নিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর। আর একটা কি জিনিস তোমাদের দেখাবো, এই যে দেখো চায়ের স্টল, দাস টি হাউস। এখানে দেখো কোন জিনিসটা কত টাকা দামের এটা লিস্ট রয়েছে। অরিজিনাল একটা কেটলি, গ্যাস, চামচ, এবং মনে হচ্ছে ঠিক চায়ের দোকানের দোকানদার বসে রয়েছে। লেখা রয়েছে আমার নাম জগৎ, আমার সব কিছুই নগদ। দারুণ লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের কাটোয়ার কার্তিক পুজোর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে লিখে অবশ্যই করে জানাবে, একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।